আমরা যারা মিড বাজেটের ভালো ব্র্যান্ডের ফোন খুঁজছি তাদের হয়তো খোঁজাখুঁজির দিন শেষ হতে চলেছে, কারণ স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে মার্কেটে A54 5G লঞ্চ করেছে। আমরা হয়তো রিভিউ দিতে দেরি করে ফেলেছি, তবুও সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আজ আমি হাজির হলাম। আজকে আপনাদের সাথে আছি আমি সোহাগ এ টু জেড এর পক্ষ থেকে। স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনে যেসব কনফিগারেশন দিয়েছে তা হয়তো অনেকের বাজেটের মধ্যে সেরা ফোন হতে চলেছে। স্যামসাং এ সিরিজ মানেই একটা ধামাকা, কারণ বিগত যেসব সিরিজগুলো রয়েছে তা মার্কেটে সফলভাবে রাজত্ব করেছে। আবার এ সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু নেই বললেই চলে। এ সিরিজের ফোনগুলো যারা লং টাইমের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য আমি স্যামসাং এর ফোনগুলো সাজেস্ট করব। স্যামসাং A54 5G ফোনটি মার্কেটে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটোই পেয়ে যাবেন আপনারা। অনেকেই আনঅফিসিয়াল ফোন কেনার জন্য ঝুঁকছেন, কারণ তা একটু কম দামে পাওয়া যায়। ফোনটির 8/128GB ভেরিয়েন্টটি অফিসিয়াল প্রাইস 60,000 টাকা কাছাকাছি এবং আনঅফিসিয়াল প্রাইস দোকান ভেদে দাম হয়ে থাকে, তবে অ্যারাউন্ড 40,000 টাকার মতো পড়বে 8/128GB ভেরিয়েন্টটি। তো দেরি না করে ফোনটির সম্পর্কে কথা বলা শুরু করি। ফোনটি নিয়ে আজকে অনেক কিছু বলার আছে, স্পেশালি এটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ডিজাইন এবং আউটলুকিং অনেক ভাইব্রেন্ট হওয়ার কারণে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন, তবে বডি ফ্রেমটা পলিকার্বনেটের তৈরি। যাই হোক, 6.4 ইঞ্চির সুপার অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাবেন ফোনটিতে, যার রিফ্রেশ রেট হিসাবে রয়েছে 120 হার্জ। এর পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাবেন। ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার আর ফোনটির ওয়েট 202 গ্রাম। ফোনটি ছোট হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ড ইউজ করে অনেক কমফোর্ট ফিল দিবে। ফোনটিতে ডিসপ্লে রেজুলেশন হিসাবে পাবেন 1080 পিক্সেল বাই 2340 পিক্সেল, যার পিক্সেল ডেন্সিটি 403 ppi। ফোনটির পিক ব্রাইটনেস 1000 নিটস। মোবাইলটি মোট 4টি কালারে পাওয়া যায় মার্কেটে। মোবাইলটির রাইট সাইডে পাওয়ার অন অফ এবং ভলিউম কন্ট্রোলার বাটন পেয়ে যাবেন এবং লেফট সাইড ক্লিয়ার রাখা হয়েছে। মোবাইলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছিল আমার কাছে। মোবাইলটি আউটডোরে সানলাইট কন্ডিশন এ কোনো ঝামেলা ছাড়াই ইউজ করতে পেরেছি। মোবাইলটি চেন এবং ব্যাজেলটা বাজেট অনুযায়ী আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই মোবাইলটির রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যার অ্যাপারচার 1.8, দেন সেকেন্ডারি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.2 এবং সর্বশেষ ক্যামেরাটি 5 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.4। মেন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ভালো মতোই ফোকাস দেয়া যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জটাও খুব ভালো মতোই কাজ করে। কালার ডিটেলসও ভালো মতোই ধরে রাখতে পেরেছে ফোনটি। মোবাইলটি দিয়ে হাইয়েস্ট 4K রেজুলেশনে 30 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। মোবাইলটিতে OIS থাকার কারণে ভিডিও করার সময় তেমন একটা শেকি ফিল দিবে না। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এই ফোনটি অ্যাভারেজ বলবো আমি। এই মোবাইলটির ফ্রন্টে রয়েছে 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইন ফিউচার আপনারা ক্যামেরা পারফরমেন্স বাড়ানোর জন্য G-Cam ব্যবহার করতে পারবেন ফোনটিতে। এবার আসি ফোনটি প্রসেসর সেকশনের দিকে। এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1380 এর অক্টাকোর প্রসেসর, যা একটি 5G প্রসেসর। মোবাইলটিতে জিপিইউ হিসাবে রয়েছে মালি G68। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। এই মোবাইলটি গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি লেগেছে গেমিং পারফরমেন্স। ফ্রি ফায়ার খেলার সময় হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল কোনো রকম ল্যাগিং ছাড়া। অ্যাসপারেট 9 খেলে দেখেছি ভালো গ্রাফিক্সেই। লং টাইম গেমিংয়ের পর ফ্রেম ড্রপের মতো কোনো ইস্যু দেখা যায়নি ফোনটিতে, কিন্তু টানা গেমিং করলে হালকা হিট জেনারেট করা শুরু করে ফোনটি। ল্যাগিংয়ের কথা বলতে গেলে তেমন একটা সমস্যা পড়তে হয়নি আমাকে। তবে যারা লং টাইম ইউজ করার জন্য ফোনটি নিতে যাচ্ছেন, মানে এক ফোন দিয়ে 3-4 বছর পার করে দিবেন, তাদের হয়তো গেম অ্যাভয়েড করে চললে ভালো হবে, কারণ সময়ের সাথে সাথে প্রসেসর এর পারফরমেন্স কমে যায় বা দুর্বল হয়ে যায়, কিন্তু গেমগুলো আরও আপডেট হয়, যার ফলে ফোনে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে আপনাদের। এবার আসি এটার ম্যাসিভ ব্যাটারির দিকে। মোবাইলটিতে ব্যবহার হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর নন রিমুভাল ব্যাটারি, যা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 0 to 100% চার্জ করতে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগে যাবে আপনাদের। তবে এক চার্জ দিলে 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু রাফলি ইউজ করলে 4 থেকে 5 ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন না। ফোনটিতে IP67 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাবেন, যা 1 লিটার পানিতে 30 মিনিটের মতো প্রোটেকশন দেবে আপনার ফোনকে। যাই হোক, এই ছিল ফোনটির বিস্তারিত রিভিউ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।